আসসালামু আলাইকুম। তো এই বালুগুলো কিন্তু হেল্পারের দ্বারা কালকে ফেলে রাখছিলাম। তো আজকে সকালবেলা এসেই কিন্তু বালুর উপরে সিমেন্ট দিয়ে কিন্তু কাটা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের হেল্পাররা। তো এখন একজন কিন্তু চলে গেছে পাইপ আনতে, আমাদের যে মিস্ত্রি আছে একজন তিনি কিন্তু গেছে পাইপ আনতে, প্লাস আমার ছোট ভাই যে আছে তিনি কিন্তু চলে গেছে মাছের উপরে গিয়ে হচ্ছে যে চিপিং করা অলরেডি শুরু করে দিয়েছে। তিনি কিন্তু চিপিং করতেছে বর্তমান কলমগুলা। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে আমাদেরকে সবাইকে যেতে হবে নামাজে। তো তার জন্য কিন্তু সকাল সকাল এসেই কিন্তু আমরা উড়োধরা কাজ শুরু করে দিয়েছি। আমরা একটু তাড়াতাড়ি কাজ করব যাতে নামাজের সময় আমরা নামাজ পড়লো, প্লাস ওই জায়গায় আমাদের সময়টা যে ব্যয় হবে যাতে আমাদের কাজের কোনো ক্ষতি না হয়, যে কারণে আমরা চাপ নিয়েছি সকালবেলা এসে আমরা লাঞ্চের আগেই সম্ভবত এই মাছের কাজ ক্লিয়ার করব। তো আমাদের টার্গেট হচ্ছে মাছের কাজ কমপ্লিট করা। এই মাছের কাজ কিন্তু লাঞ্চের আগে শেষ করব এবং লাঞ্চের পরে এসে কিন্তু মাছা ভেঙে নিচে মাছা দেবো এবং বালু ফেলে রাখবো কালকের জন্য। বাস এতটুকুই আমাদের কাজের টার্গেট। দেখি আমরা টার্গেট পর্যন্ত কাজ করতে পারি কিনা। আমাদের দুইটা হেল্পার তো উড়াধরা মশলা তৈরি করতেছে এবং আরেকটা যে হেল্পার আছে তিনি কিন্তু গ্যাটিং অলরেডি কিন্তু তৈরি করে ফেলছে। তো এখন আমি যাবো মাছের মধ্যে গিয়ে হচ্ছে যে আরেকটা ভালো করে পানি মারবো, এরপর হচ্ছে যে গ্যাটিং দিয়ে আমি প্লাসটা শুরু করবো। তো আমাদের মশলা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু মাছের মধ্যে অলরেডি চলে গেছি, ফোনে জায়গায় রেখে গেছিলাম। আমি মাছের মধ্যে যে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্লাসটা করার আগে আমরা কত সুন্দর করে ভালো করে চিপিং করে নিয়েছি। তো এগুলো কিন্তু ভালো করে ভেজেছি। আমি এদিকে কাজ শুরু করবো, ওইদিকে আরেকটা মিস্ত্রি প্লাস আমার ছোট ভাই আছে তারা কিন্তু ওইদিকে প্লাসটা করবে। এদিকে কিন্তু আমি অলরেডি কিন্তু গ্যাডিং দেওয়া শুরু করে দিচ্ছি। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ গ্যাডিং দেওয়া হলেই কিন্তু আমি মশলা চাপা শুরু করবো। এই মাছের কাজ প্লাস এর নিচের মাছের কাজ করতে কিন্তু আমরা প্রচুর মজা পাই। তার কারণ একটাই কারণ, এই দুইটা মাছের মধ্যে কাজ একটু কম থাকে, যে কারণে তাড়াতাড়ি কাজ করা যায়। প্লাস প্রতিদিনকার মাছা প্রতিদিনে ভাঙা যায়, মনে করেন যে একদিনে এক মাছের কাজ ক্লিয়ার হয়, যে কারণে আমার কাছেও খুবই ভালো লাগে। তো আমাদের যে মাছের মধ্যে ভীম থাকে সেগুলো কিন্তু করতে প্রচুর সময় লাগে, প্রায় 2-3 দিন লাগে, যে কারণে আমার কাছে অনেক বিরক্ত লাগে ওই কাজগুলো করতে গেলে। আমি যে সকালবেলা এসে যে প্লাস্টারটা শুরু করছিলাম, এই পাশে কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। প্লাস আমার ছোট ভাইয়ের ঘরে কিন্তু এই পাশের প্লাস্টারও কিন্তু তাদের হয়ে গেছে। তো এখন কাজ রয়ে গেছে সামনে। তো সামনে কিন্তু আছে এখনো 3টা কলম, প্লাস ওয়াল কিন্তু আছে হালকা ওয়াল, তো সেগুলো কিন্তু প্লাস্টার করতে হবে। তো আমি চলে যাবো একদম কানের মধ্যে, এই মাঝখানে যে এটা আছে এগুলা কিন্তু করবে আমার ছোট ভাই প্লাস আর একটা মিস্ত্রি। তো কলমগুলা কিন্তু ভালো করে চিপিং করছে, আমরা দেখতেই পাচ্ছ। ঢালাইয়ের যে কোনো স্থানে কিন্তু প্লাস্টার করার আগে কিন্তু ভালো করে চিপিং করতে হইব, না হলে কিন্তু প্লাস্টারটা তেমন একটা টিকসই দেবে না। তো ভালো করে চিপিং করতেই হবে, এটা বাধ্যতামূলক। তাছাড়া আমরা যদি চিপিং না করে যদি প্লাস্টার করি তাহলে কিন্তু যদি আমাদের সাইট ইঞ্জিনিয়ার দেখে তাহলে তো আমাদের ইচ্ছা মতন গালাবে, যে কারণে আমরা গালি শুনতে চাই না। কাজ আমাদের একটু লেট হইলেও কোনো সমস্যা নেই, তো আমরা সঠিকভাবে কাজগুলো করবো যাতে আমাদের কাজ ভুল ধরতে না পারে ইঞ্জিনিয়ার সাহেব। আমাদের এই মাছের কাজ কিন্তু কমপ্লিট হলো এই মাত্র। তো একদম সঠিক টাইমে কিন্তু আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:30, এই মাত্র আজান দিল। তো এখন যাবো আমরা নামাজ পড়তে, নামাজ পড়ে এসে হচ্ছে বাকি কাজগুলো আমরা করব। যেহেতু আমরা দুপুরের আগে আমরা মাছের কাজ কমপ্লিট করে গেছিলাম, তো নামাজ শেষে খাওয়া দাওয়া করে এসে কিন্তু আমরা মাছা ভাঙা শুরু করছিলাম এবং আমরা নিচে কিন্তু মাছা ভেঙে নিচে দিয়ে ফেলছি। তো এখন আমাদের হেল্পাররা কিন্তু বালু ফেলে রাখতেছে কালকের জন্য। তো আমরা কিন্তু শুক্রবারের দিন অ্যাবসেন্ট দেই না, অনেকেই অ্যাবসেন্ট দেয়, কিন্তু আমরা বাসা থেকে অনেক দূরে এসে কাজ করি, যে কারণে আমাদের অ্যাবসেন্ট দিলে আমাদের অনেক লস হয়ে যাবে। এই কারণে আমরা কখনো ইচ্ছাকৃতভাবে আমরা অ্যাবসেন্ট দেই না, আমরা কন্টিনিউ ডিউটি করি। তো এই শুক্রবারও কে আমার মতো ডিউটি করছো কমেন্ট বক্সে সাড়া দাও। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।